হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কিছুদিন আগে আহ, আমাদের দেশ একটি অমূল্য রতন হারিয়েছেন, রতন টাটাজিকে। এবং ওনার সম্পর্কে জানার খুব ইচ্ছে আমার হয়েছে। মানে এটা খুব আনফর্চুনেট যে উনি গত হওয়ার পর এই ইন্টারেস্টটা জেগেছে। বিকজ আমার লাইফে আমি বিশেষ করে দেখেছি, জানি না তোমাদের ক্ষেত্রেও এটা হয় কি না, যে যখন কোনো মানুষ থাকে তখন তার সম্বন্ধে অত বেশি চর্চা হয় না, বাট যখন সে গত হয় তার অ্যাচিভমেন্টস, সে কী করেছে না করেছে সব কিছু আজ সোশ্যাল মিডিয়ার থ্রু আমরা জানতে পারি, এবং সেগুলো জানার পরে তার সম্বন্ধে আরও জানতে ইচ্ছে করে। তো যখন আমি জানলাম এরকম কিছু, ফার্স্ট যে আমি সোশ্যাল মিডিয়াটায় যেটা জানতে পেরেছিলাম, যে যখন তাজ হোটেলে অ্যাটাক হয়েছিল জঙ্গি দ্বারা, তখন উনি কোনো সেকেন্ড থট ছাড়া বলে দিয়েছিলেন যে যদি প্রয়োজন পড়ে ওই পুরো হোটেলটাকে গুঁড়িয়ে দিতে, সাধারণ মানুষকে বাঁচাতে। তো এই রকম যার চিন্তাধারা, তার সম্বন্ধে জানতে কার না ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি ওনার মানে বায়োগ্রাফি পড়বো এরকম ভাবছিলাম, এবং ভাবতে ভাবতে মিশোতে স্ক্রোল করতে করতে আমার কাছে এই বইটা চোখে পড়লো। আই কেম আপন আ লাইট হাউস বাই শান্তনু নাইডু, ইলাস্ট্রেটেড বাই সঞ্জনা দেসাই। এই বইটা হচ্ছে আ শর্ট মেমোয়ার অফ লাইফ উইথ রতন টাটা। তো এই শান্তনু নাইডু ইনি হচ্ছেন সবচেয়ে ইয়াংগেস্ট, টাটা ট্রাস্টে কাজ করেন, সবচেয়ে ইয়াংগেস্ট এমপ্লয়ি। আর দ্বিতীয় কথা, উনি হচ্ছেন রতন টাটাজির অ্যাসিস্ট্যান্ট এবং একজন ওই যেরকম বললাম অটোমোবাইল ইঞ্জিনিয়ার। তো উনি খুব কাছ থেকে রতন টাটাজির সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন, ওনাকে অবজার্ভ করার, ওনার ছত্রছায়ায় থাকার। তো ওই অ্যাকাউন্টগুলো এই বইটার মধ্যে দেয়া রয়েছে। এবং লেখক নিজে, শান্তনু নাইডু নিজে বলেছেন যে এটা তোমরা যারা রতন টাটাজির জীবনী বা তার বাণী শুনতে চাও, বা তার মেসেজ বা তিনি কি অ্যাডভাইস দিচ্ছেন, সেগুলো তোমরা এর মধ্যে পাবে না। এর মধ্যে শান্তনু নাইডু এমন একটা দিক রতন টাটার তুলে ধরেছেন যে উনি একটা সাধারণ মানুষ, আমাদের মতনই। অত উন্নতি শিখরে পৌঁছেও বসেও যার মন সাধারণ মানুষের জন্য ভাবতো, যে আমাদের মতনই হাসতো, কাঁদতো, রেগে যেত, কখনো কখনো নিজে আপা হারিয়ে ফেলতো, সেই দিকগুলোই এই বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো আমার মনে হয় যে এই বইটা পড়ার পর তোমার আরও বেশি জানতে ইচ্ছে করবে। তার জীবনীটা থরলি, তিনি কোন কলেজে পড়েছেন, কি ডিগ্রি নিয়েছিলেন, তিনি কিভাবে এত বড় হলেন, সেই সব জানার আগে এই মানুষটার যদি এই ছোট ছোট ঝলকগুলো আমরা দেখতে পাই না, যে মানুষটা কেরাম ছিল এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও, তখন আরও বেশি তার জীবনীটা পড়তে ভালো লাগবে। তো এই বইটার স্টোরিতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে শান্তনু নাইডু যিনি আছেন, উনি মানে খুব কম বয়স বলতে পারো, মানে 20 বয়স, মানে এরকম টাইমে এই রাস্তায় যেসব কুকুররা ঘুরে বেড়ায়, এই কুকুররা অনেক সময় পথ দুর্ঘটনার শিকার হয়। ইভেন আমি অনেক জায়গায় দেখেছি ঘুরতে গিয়ে, পুরী বা মানে যেখানে বাই রোড দেখি, সেই রাস্তার মধ্যে অনেক এরম স্ট্রে কুকুররা পথ দুর্ঘটনায় মারা গেছে। তো এই জিনিসটা ওনাকে ভেতর থেকে নাড়িয়েছিল যে এটা কেন হয়, কেউ কি ইচ্ছে করে চাইবে গাড়ি চাপা দিতে? সে যতই কেয়ারলেস পার্সন হোক না কেন, তা বলে সে কখনো চাইবে যে তার গাড়ির টায়ারেও রক্ত লেগে থাকুক? এটা হতে পারে যে আচমকা ওই মেন রোডে, হাই রোডে আচমকা প্রাণীটা এসছে, সে খেয়াল করেনি, মানে ব্রেকটা মারার আগে কোনো সে সুযোগ পায়নি। তো এই কথাটা মাথায় রেখে শান্তনু নাইডু ঠিক করেন যে উনি এমন একটা কলার আবিষ্কার করবেন, যেটা এই পথ কুকুরদের গলায় পরিয়ে দিলে দূর থেকে ওটা গ্লো করবে বা আলো জ্বলবে, যেটা দেখে যে ধরনেরই ভেহিকল বা যে ধরনেরই গাড়ি রাস্তা দিয়ে আসুক না কেন, সেটাকে দেখে বুঝতে পারবে যে ওখানে কোনো একটা পথ কুকুর বা পথ বিড়াল রয়েছে, আমাকে স্পিডটা কমাতে হবে। তো এই ভাবনাটা থাকার মানে মাথায় আসার সঙ্গে সঙ্গে উনি আর ওনার তৎকালীন মানে তখনকার টাইমের বান্ধবী, তারা দুজনে মিলে জিন্সের কাপড় দিয়ে, যেসব জিন্স আমরা ফেলে দিই সেটা দিয়ে এরকম একটা কলার বানান, এবং উনি এমন একটা ম্যাটেরিয়াল আনেন যেটা গ্লো করে, এবং এইটার থ্রুই এটার নাম দেন উনি মোটোপাস। এবং এইটার থ্রু উনি ঠিক করেন, মানে যেহেতু রতন টাটাও একজন পশুপ্রেমী, তো উনি ওনার এই আইডিয়াটা বলবেন ফান্ডিংয়ের জন্য না, জাস্ট নিজের ভালো থাকার জন্য, নিজের ভালো লাগার জন্য।
তো ওনার যে বাবা মা ছিলেন, শান্তনু নাইডুর বাবা মা আছেন, উনি ওনাকে বলেন যে হ্যাঁ তুই জানা, আর আমাদের 4 পুরুষ টাটা কোম্পানিতে কাজ করছে, শুনেছি উনি হেল্পফুল হতে পারেন। তো সেরকমই হয়, এবং এই ছোট জিনিসটা থেকে রতন টাটা এবং শান্তনু নাইডুর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপরে এই জিনিসটা তো হয়ই, আর এই জিনিসটার সাথে সাথে অন্য জিনিস আমরা দেখতে পাই যে এই জিনিসটা শুরু হওয়ার সাথে সাথে যখন শান্তনু নাইডু বাইরে যান কর্নেল ইউনিভার্সিটিতে নিজের ডিগ্রি পাওয়ার জন্য, তারপর যখন উনি ফেরেন, উনি টাটা ট্রাস্টেই কাজ করার কথা ভাবেন। আর ঠিক রতন টাটাজি ওনাকে পুরোপুরি মেন্টর হিসাবে দেখেন ওনার কোম্পানিতে কাজ করার। আমরা যে কর্পোরেট হাউসে কাজ করার ক্ষেত্রে দেখেছি এমপ্লয়িজদের মধ্যে খুব রেষারেষি থাকে, কেউ কেউ তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি করে, কেউ ইচ্ছে করে তোমায় ডাউনে নামানোর চেষ্টা করে, একটা রেষারেষি। বাট রতন টাটার কোম্পানিতে যেন এরকম কিছু নেই। এই বইটা পড়ে তোমরা জানতে পারবে, মানে একটা ড্রিম কোম্পানি যেখানে সত্যি টিম ওয়ার্ক হচ্ছে, সবাই একসাথে নিয়ে চলছে, তোমার কোনো খামতি থাকলে তোমার যে বাকি টিমরা আছে সেটাকে মেকআপ করছে, এইরকম একটা খুব সুন্দর জিনিস। এছাড়া যে টাটার যে গাড়িটা বেরিয়েছিল, যে ন্যানো কার, যেটাকে নিয়ে অনেকেই হাস্য মশকরা করে, এখন আর দেখা যায় না, এটাকে অনেকে, মানে আমি আজকেই মানে যদি জিজ্ঞেস করেছি একজনকে বা আমার বাবা, অনেকেই বলেছেন যে এই গাড়িটা মানে ফাঁপা টাইপের, প্লাস্টিক বডি, সহজে ভেঙে যেতে পারে। কিন্তু এই বইটা পড়ার পর তোমরা জানতে পারবে যে এই গাড়িটা কখনোই রতন টাটাজি কোনো বড় মানুষদের জন্য, যারা 4 হুইলার মানে চালাতে পারবে তাদের জন্য বের করেননি। উনি এই কথাটা ভেবে, মানে এই গাড়িটা যাদের কথা ভেবে বের করেছিলেন তারা হচ্ছে, অনেক সময় তোমরা রাস্তায় দেখবে একটা বাইকে 4 জন, তো এতে কতটা রিস্ক থাকে। উনি সেই কথা ভেবে এই গাড়িটা বের করেছিলেন, যার মাইলেজ কম, যাই হোক কম। বাট এই জিনিসটা না, যে মাস কমিউনিটি, মানে যে বেশিরভাগ লোকজন, তারা এই জিনিসটাকে খাননি, তাদের পক্ষে এই গাড়িটা ঠিক হয়নি। তো এই গাড়িটা ওই জন্য প্রোডাকশন বন্ধ হয়ে যায়। বাট এই শান্তনু নাইডু যিনি রয়েছেন, যিনি রতন টাটাজির আন্ডারে কাজ করছিলেন, উনি নিজে একটা ন্যানো হোয়াইট কার, যেটা লাস্ট হয়তো অ্যাভেলেবেল ছিল, ওটা উনি কিনেছিলেন। তো অনেক কিছু তোমরা এরম জানতে পারবে এই বইটা থেকে, অনেক দিক তোমাদের ভালো লাগবে, অজানা লাগবে। আর প্লাস এর মধ্যে অনেক ইলাস্ট্রেশন রয়েছে যেগুলো সঞ্জনা দেসাই করেছে। এই বইটা পেপার ব্যাকে, আমি মিশো থেকে এটা পেয়েছি, এটা ইবুক প্রিন্টিং। তো অবভিয়াসলি এই বইটায় যে ইলাস্ট্রেশনগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট যদি তোমরা হার্ড বাউন্ডে অরিজিনাল বইটা কেনো, যেটা রয়েছে সেটার মধ্যে তোমরা কালার ইলাস্ট্রেশন পেয়ে যাবে। আর লাস্টে বইটার শেষে রতন টাটাজির এবং শান্তনু নাইডুর একটা অরিজিনাল ফটোগ্রাফও দেওয়া রয়েছে। এই বইটা মিশোতে আমার পড়েছে 135 টাকা, এখন তোমরা আরও কমে 119, 120 টাকায় বা 100 টাকাও পেয়ে যেতে পারো, 175 টাকাও পেয়ে যেতে পারো। ওভারঅল বইটার কোয়ালিটি খুব ভালো। বইটার টোটাল পেজ সংখ্যা মানে এই বুক হিসাবে 213 কি 214 পেজ। আর এই রকম বইয়ের আরও সামারি রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।